কেবলমাত্র নিজের জমিদারি রক্ষার্থে এবং নিজের জমিদারি জীবনযাপন বজায় রাখতে বাবা মশাই এক অতীব বয়স্ক মহিলার সঙ্গে আমার কাল বিবাহ দিতে চলেছেন, যার নাম সুন্দরীবালা। আমি তো জেসে ঘরের মেয়ে না, আমি তো পদচিহ্ন গ্রামের জমিদারের মেয়ে। তো ছোটবেলা থেকে আমি খুব সেজে গুজে থাকতাম তাই বাবা দেখে আমার নাম রেখেছিল সুন্দরীবালা। জমিদার হরবল্লভ রায়ের পিসি ব্রহ্ম ঠাকুরানী আমার ছোটবেলার সই তো। পিসি ঠাম্মার সই। তারপর আর কি লিখেছেন উনি? পড়ো না। পরিস্থিতির চাপে উনি আবার বিয়ে করতে চলেছেন সাগর। আমার ভয় করছে উনি কোনো অঘটন না ঘটিয়ে ফেলেন। উনি এ বিয়ে মেনে নেবেন না দিদি। আমি কাল যাচ্ছি সেই সুন্দরী বালাকে বিবাহ করতে, এবং আমি মনে প্রাণে প্রার্থনা করি ঈশ্বর যেন তার আগেই আমাকে মৃত্যু দেন। আমার বাঁচার সামান্যতম ইচ্ছেটুকু আর নেই সাগর। তাই জানি না আর কখনো তোমার সঙ্গে আমার আর দেখা হবে কিনা। তোমাদের জন্য কিছুই করতে পারলাম না, না তোমার প্রতি ন্যায় করতে পারলাম, না প্রফুল্লকে খুঁজে পেলাম, আর নাই তার জীবনে এতটুকু সুখ দিতে পারলাম। আমার এই ব্যর্থ জীবনে এই চরম সর্বনাশ আমি আর নিজের চোখে দেখে যেতে চাই না। আমাকে তুমি ক্ষমা করো সাগর। আর প্রফুল্ল যদি কোথাও জীবিত থাকে বা প্রফুল্লর সন্ধান যদি কোথাও পাও, তাহলে আমার কথা তাকে বলো, কিন্তু তাকে বলো জীবনের শেষ দিন পর্যন্ত আমি কেবল তারই পথ চেয়েছিলাম। সারা জগৎ সংসার তাকে মৃত বলে মেনে নিল, আমার মন তাকে কোনোদিনও এক মুহূর্তের জন্য মৃত বলে মানতে পারেনি। ভালো থেকো। ইতি ব্রজেশ্বর। কাঁদছিস কেন পোড়া মুখে? বিয়ে তো এখনো হয়নি। আমি তো তোকে বলেছি এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আমি যখন তোকে কথা দিয়েছি তখন ওনাকে আমি তোর কাছে ফিরিয়ে দেবই। এই দিদির ওপর তো একটু ভরসা রাখ। আমি বলছি বাবা মশাইয়ের স্বার্থে আমি ওনাকে কিছুতেই বলি হতে দেব না। এটা দেবী চৌধুরানীর অঙ্গীকার। নে নে নে, এই রবি ভোলা, নে নে নে, তাড়াতাড়ি যেতে হবে বুঝলি, সব জিনিসপত্র ঠিক করে তোল। সুন্দরীবালা দেবীর বাপের বাড়ি অনেকটা দূর, অনেকটা পথ আমাদের যেতে হবে। এই এদিকে অনেক বেলা হয়ে গেল, আর দেরি করিস না বাবা, দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুন্দ শোন, তুই এগুলো রেখে না সুন্দরীবালা দেবীর ঘরে একবার দেখ তৈরি হলো কিনা। যা যা শিগগির যা। হ্যাঁ দেরি করিস না, শিগগিরি যা। হ্যাঁ সাবধানে তোল, যা শিগগিরি গিয়ে। এই সরস্বতী, তুই এখানে দাঁড়িয়ে কেন? যা গিয়ে দেখ সুন্দরীবালা দেবী তৈরি হলো কিনা, যা গিয়ে দেখ। যা দেরি করিস না, যা ভেতরে। আরে তোকে তো আমাদের সঙ্গে যেতে হবে। আবার বাপের দিকে কি দেখছিস? বাপ কি বলবে তোকে? যা নতুন বউটানকে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আয়, এটা তো আমি করতে পারি না। জানা জামাই যখন বলছেন তখন যা তাই কর। ওনার মুখের উপর তো আর আমার কথা বলতে পারি না। না বলতে হবে না, ছাড়ো। হ্যাঁ যা। ঠিক আছে, চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক করে তোল। হ্যাঁ যা। হ্যাঁ কি? আমার কেমন ভয় করছে জানেন, ব্রজটা সারাদিন কেমন মন মরা হয়ে বসে রয়েছে। সে থাকলে থাকুক, আমার কিছু করার নেই। নিজের ভালোটা না বুঝে কেউ যদি মন মরা হয়ে থাকতে চায়, তা আমি কি করবো বলো? আরে পুরুষ মানুষ 10-12টা বিয়ে এমনি করবে, কিন্তু মন খারাপের কি আছে?
আমাকে বললে আমি এখনই না মানে আমি না না আমি ঠিক ওটা বলছি না, তুমি তো আমার সবেদন নীলমণি। আমি না দেখো, ব্রজোর কিন্তু 3টে বউ থেকেও একটাই ঠেকেছে, বুঝতে পারছো? তা একটা বিয়ে এরকম হুট করে করলে দোষের কি আছে? জমিদারি বাঁচানোর জন্য এরকম বিয়ে অনেক করতে হয়। তাই বলে এরকম একজন বয়স্ক মহিলার সঙ্গে বিয়ে করে ব্রজ কিভাবে সারাটা জীবন কাটাবে সেটা একবার ভেবে দেখেছেন? কেন সারা জীবন কাটাবে? এমনিতে বয়স হয়েছে, কদিন বাদে এমনি মারা যাবে। শ্রাদ্ধ শান্তিতে একটু একটু খরচা হবে, ব্যাস ওইটুকুই। কিন্তু তাছাড়াও 50,000 টাকা ঋণ দিয়েও যা বাঁচবে না, সে অনেক অনেক টাকা, বুঝলে কিন্নি? এই কোম্পানির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিয়েটাই হচ্ছে একমাত্র পথ। নমস্কার রায়মশাই। কে? এত আয়োজন কিসের? বাড়িতে বড় কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? সাজানো গোছানো দেখে তো মনে হচ্ছে বাড়িতে বিয়ে টিয়ে লেগেছে। রায়মশাই, আবার আপনার পুত্রের বিয়ে দিচ্ছেন, ভালো, তা দিন, একটা কেন 10টা দিন। তার আগে যে আমাদের টাকাটা আমাদের হাতে তুলে দিতে হবে, তারপর ওই সব বিয়ে টিয়ে। সিংজি, এই টাকা বন্দোবস্ত করার জন্যই তো বিয়ে। হ্যাঁ, এই বিয়ে থেকেই তো টাকার বন্দোবস্ত হবে। কাল বিয়ে, তারপর বউ ভাত মিটে গেলেই আপনার হাতে আমি 50,000 টাকা তুলে দেবো। বলেন কি রায়মশাই? এই 2 দিন আগে আপনি বলছিলেন পথের ভিখিরি হয়ে গেছেন, আবার আজ বলছেন 2 দিন পরে টাকা দিয়ে দেবেন। পাত্রীপক্ষ খুব বড় লোক নাকি? অনেক টাকা যৌতুক নিচ্ছেন। তা এমন খাজানা পেলেন কোথায় যে মেয়ের বাপ জামাইকে মুক্ত করার জন্য 50,000 টাকা নগদ দেবে, তাও আবার আপনার ছেলের জন্য? সে কেউ একজন নিশ্চয়ই আছে, তাই না? কিন্তু আপনি একটা কথা ভুলে যাচ্ছেন সিংজি। সিংহ চেনেন তো? সিংহ যতই তার বয়স হয়ে যাক না কেন, যতই সে দুর্বল হোক না কেন, সে কিন্তু জঙ্গলের রাজাই থাকে। তাই আমার অবস্থা যাই হোক না কেন, আমি কিন্তু এখনো জমিদার হরবল্লভ রায়। অনেক বড় বড় কথা বলেছেন। টাকাটা ঠিক সময়ে পাবো তো? না হলে কিন্তু পাবেন সিংজি, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি পুরো টাকাটাই পাবেন। কারণ আমার বাবা মশাই আমাকে বিক্রি করে দিয়েছে কিছু টাকার জন্য। কসাই যেভাবে মাথাটা কেটে বিক্রি করে, ঠিক সেইভাবে। আমার ভবিষ্যৎ ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই, সব বিক্রি হয়ে গেছে। তাই আপনি টাকা নিয়ে ভাববেন না। খুব দুঃখ পেলাম। পরশুদিনের মধ্যে টাকাটা চাই। আসি রায়মশাই। ওই কথা রইলো। হ্যাঁ সিংজি, ওই তো আপনি এসে গেছেন। তাহলে চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। হ্যাঁ, মানে আপনার শত্রুপক্ষ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তো, তাই দিনের আলো থাকতে থাকতে আপনার বাপের বাড়িতে পৌঁছতে পারলে খুব ভালো হয়। না না, আমার লোকজন সব এসে গেছে, কিন্তু ওই সাবধানের মার নেই, তাই না? চলুন চলুন, কিন্তু আমি যাওয়ার আগে আপনার ছেলের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, ছেলের সঙ্গে কথা মানে এখন? হ্যাঁ, আসলে আমি মনে করি যে বিয়ের আগে পাত্র পাত্রীর একটু কথা বলে নেওয়া দরকার। আমি তাই একটু কথা বলতে চাই।